এই যে স্কুলের যারা ফাউন্ডার আজকে তারা সব থেকে তারা কথা স্মরণ করতে লাগে। আজকে আমাদের এই স্কুলের আমাদের এই আত্মীয় স্বজন যারা আমাদের এই ব্রাহ্মণ পাড়ার যারা আজকে তারা তারা এই যে পরিশ্রমে বলে আজকে আমাদের এই পরিশ্রমে বলে আমাদের এই জায়গাটা আজকে স্কুল করছে। এবং সবথেকে বড় আজকে স্মরণ করি আমাদের মহিবুর আমার প্রিন্সিপাল স্যার। আজকে শুনেছি যারা ওনার অক্লান্ত প্রচেষ্টায় ওখানে অনেক কষ্ট করে এই স্কুলটা করেছে। সেই জন্য আমাদের এই এটা অঞ্চলে যেসব বাচ্চারা আজকে পরীক্ষা দিচ্ছে তারা জানা উচিত যে স্কুলটা কোন দিন এসেছে বা কত কীভাবে এটা গঠিত হয়েছে। শুধু সেন্টার আসা বড় জিনিস না, সবথেকে বড় জিনিস হয়েছে ওরা জানতে হবে আমাদের পূর্ব প্রজন্মরা কীভাবে এই স্কুলে গড়িয়ে আমাদের আজকে এই উচ্চশিক্ষায় সফল করেছে। এই জন্য আমি জানাই এই অঞ্চলের সমস্ত এলাকার বাসীদেরকে যারা আজকে এই পরীক্ষার্থী নিয়ে এসেছে তাদের গার্জিয়ানকে জানাচ্ছি যে আপনারা সব থেকে সুখী এবং সব থেকে খুশি আজকের আমরা এই লোকাল জায়গায় থাকি, স্থানীয় জায়গায় থাকি বাচ্চাদেরকে পরীক্ষা দিতে দেওয়ার জন্য আপনারা দেবুদা যা বলতে জি আপনার মতামত কি? মতামত বলতে আজকের দিনটা বৃহত্তর খালিগঞ্জের ইতিহাসও একটা ঐতিহাসিক দিন। যে স্বাধীনতার পর নয় জীবনের প্রথম মেট্রিক পরীক্ষার মতো একটা পাবলিক এক্সাম খালিগঞ্জের মাঝে সংগঠিত। এটা শুধু আমার বা আপনার এরকম নাই, পুরা বৃহত্তর খালিগঞ্জ এলাকার মানুষের লাগে এটা একটা ঐতিহাসিক দিন। এবং পাশাপাশি এটা একটা চ্যালেঞ্জ যে খালিগঞ্জের মতো জায়গাত মেট্রিক পরীক্ষা নেওয়া যায়। এটা আজকে আমরা খালিগঞ্জের ছাত্রছাত্রী, খালিগঞ্জের অভিভাবক, টিচার যারা আছে সবাই মিলিয়া এটা ডিস্ট্রিক্ট অ্যাডমিনিস্ট্রেশন বা যারা শিক্ষা বিভাগের কর্তা ব্যক্তি আছে তারা প্রমাণ করে দেওয়া লাগবে, দিতে লাগবো যে খালিগঞ্জ মতো জায়গাত সুন্দরভাবে একটা পরীক্ষা সেন্টার চলে। এই বছর যদি মেট্রিক পরীক্ষা চলে, আগামীতে যাহাতে এখানে হায়ার সেকেন্ডারি পরীক্ষা সেন্টার দিতে তারা বাধ্য হয়। এখন এই সেন্টারও 7টা স্কুলের ছাত্রের পরীক্ষা দিতে, এর মাঝে 6টা সরকারি স্কুল আর একটা প্রাইভেট স্কুল। কতজন সর্বমোট? 386-87 জন ওরকম টোটাল পরীক্ষার্থী। কিন্তু 11 রুমে পরীক্ষাও, স্কুলের 20-25টা রুম আছে। আরও 386-87 যদি হয় তবু এই স্কুলে অ্যাকোমোডেট করা যায়। কিন্তু আজকে মেট্রিক পরীক্ষা খালিগঞ্জের ছাত্র খালিগঞ্জ দিতরা, কিন্তু কালকে হায়ার সেকেন্ডারির পরীক্ষা ও খালিগঞ্জ পাবলিক কিন্তু ছাত্রও গিয়া কিন্তু করিমগঞ্জ পরীক্ষা দেওয়া লাগবে। এছাড়া এটা তো রাইজিং সান ইনস্টিটিউট, এখানে শিক্ষা বিকাশ সিনিয়র সেকেন্ডারি স্কুল, আরও অনেকগুলো স্কুল আছে যে স্কুলগুলার পরীক্ষা ছাত্র গিয়া করিমগঞ্জ দেওয়া লাগে। আমরা শিক্ষা বিভাগের বা ডিস্ট্রিক্ট অ্যাডমিনিস্ট্রেশনের যারা কর্মকর্তা আছে তাদের কাছে অনুরোধ করব আজকে যে পরীক্ষা চলে এটা ইয়া দেখো কিয়া যিনি পড়ার পরীক্ষার পরিবেশ যদি তাকিয়া থাকে আগামীতে যাহাতে এই বছর তো আর গেছে গিয়ে আগামীতে যাহাতে হায়ার সেকেন্ডারি পরীক্ষার সেন্টারটা এখানে দেওয়া হয়। স্কুল ইন্সপেক্টর তো আইসিইউ দেখছি এবং এই মুহূর্তে আমাদের মাননীয় স্কুল ইন্সপেক্টর মহাশয় টুকসই নিশ্চয় তাই গিয়া পরীক্ষার পরিবেশ দেখবা এবং অন্য জায়গার লোকে কম্পেয়ার করবা। যদি এখানে কোনো অ্যানোমালিস কিছু তাকিয়া থাকে তাহলে তো এটা ঠিক আছে, শর্ট আউট করবা এবং তার উপরে অ্যাকশন নিবা। আর আজকে 10 তারিখ খালিগঞ্জ এলাকার 386 জন ছাত্র খালিগঞ্জ পরীক্ষা দেয়, কিন্তু আরও 700-800 ছাত্র কেউ এখান থেকে লাতুত গিয়া পরীক্ষা দেয়, কেউ এখান থেকে বাঙ্গাত গিয়া পরীক্ষা দেয়, ও রাইজিং সান ইনস্টিটিউট গিয়া মর্যাদাখালী পরীক্ষা দিতরা। এই যে অসুবিধা যেটা, এই অসুবিধাটা দূর করিয়া খালিগঞ্জ এলাকার ছাত্রছাত্রী যাতে খালিগঞ্জ পরীক্ষা দিতে পারো, এতে যে অ্যাকোমোডেশন তৈরি করা লাগে, যে ইনফ্রাস্ট্রাকচার তৈরি করা লাগে, যে স্টাফ তৈরি করা লাগে, এগুলা সব তৈরি করার দায়িত্ব হইল গিয়া কিন্তু ডিস্ট্রিক্ট অ্যাডমিনিস্ট্রেশন, এডুকেশনাল অথরিটি যারা আছে তারা। যে সব কমজোরি যদি তাকিয়া থাকে, বাউন্ডারি ওয়াল যদি থাকে না, রুম যদি থাকে না, স্টাফ যদি থাকেন না, তো এগুলার ব্যবস্থা ডিস্ট্রিক্ট অ্যাডমিনিস্ট্রেশনের শিক্ষা বিভাগে করিয়া এখানে সেন্টারটারে সুন্দরভাবে চালাই দিয়ে ব্যবস্থা করিয়া দেখবা। এবং আমরা আজকের পরীক্ষার সেন্টারটারে একটা চ্যালেঞ্জ হিসাবে নিয়েছি যে এখানেও পরীক্ষার সেন্টারের দরকার এবং সুন্দরভাবে চলবো। এই কারণে এখানে সরকারি যারা এমপ্লয়ি আছে এরারে ছাড়িয়া বেসরকারিভাবে এখানে বিভাস বর্ধন, শঙ্কর বোর্ড, আমার এনায়েতুল্লাহ স্যার, দেবাশিস দাস মান্না, খালিদ আহমদ তালুকদার,
সহ গয়েরও অনেকে মিলিয়া এখানোর কিনোর বেলা থেকে শুরু করিয়া রুম কনস্ট্রাকশন থেকে শুরু করিয়া সবগুলা আমরা প্রাইভেটলি আমরা ম্যানেজ করছি, যেগুলা কিন্তু গভর্নমেন্ট প্রতিষ্ঠান, গভর্নমেন্ট থেকে করার কথা আছে। তাই আমরা ওটাও অনুরোধ করবো যে বর্তমানে ইন্সপেক্টর স্যার আসুন কেন দেখরা এখানে যেসব জিনিস কমজোরি দেখবা, ইনফ্রাস্ট্রাকচারেও কমজোরি, এগুলার যাতে ব্যবস্থা করা হয় করিয়া আগামীতে হাজারখানেক ছাত্র যাতে এই পরীক্ষা দিতে পারেন, মেট্রিক এবং হায়ার সেকেন্ডারি পরীক্ষা দিতে পারেন, সেই ব্যবস্থা করিয়া দেওয়াও। এবং এতে আমরা পাবলিকের পক্ষ থাকি যে সহযোগিতার দরকার, এখানে অনেক পাবলিক দাঁড়াইল আছে, সবে মানে একেবারে আন্তরিকভাবে সেই সহযোগিতা করবা, কারণ এই বেনিফিটটা পাওয়ার লাগে সব দরকারি। আজকে 9টায় পরীক্ষা, আমরা এখানে ছাত্র আমরা পরীক্ষা গেছি, আরও কিছু ছাত্র লাফিসিয়া পরীক্ষা দেন, কেউ করিমগঞ্জিয়া পরীক্ষা দেন, সকাল 6টায় 12টা লাগছে। এই নির্যাতন থেকে আমরা রক্ষা করা হোক, এটা আমরা খালিগঞ্জবাসীর পক্ষ থেকে মিডিয়ার মাধ্যমে যারা কর্তা ব্যক্তি আছেন তার কাছে আমরা আবেদন, আমরা এই দাবিটারে পাবলিকলি প্রকাশ করা